কারো বাবা মারে ছোট করে কথা কেউ না ভাই। কারণ একটা ছেলে মূর্খ হইলেও বাবা হিসাবে তার সন্তানের কাছে সেই ছেলেটাই সব থেকে বড় শিক্ষক। একটা মেয়ে গরিব ঘরের হইলেও মা হিসাবে তার সন্তানের কাছে সেই মেয়েটাই সব থেকে বড় সম্পদ। একটা কথা মনে রাখো, জীবনের প্রতিটা ক্ষেত্রেই তাই। বাবা মা হইল এক অমূল্য সম্পদ, যার কোনো মূল্য হয় না ভাই। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ। আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব। বাবার হায় রে শখের বিদেশ, ব্যস্ত এই শহরে কাজ করতে করতেই দিন শেষ। ক্লান্ত শরীরের ঘুম অপূর্ণ থাকতেই রাত শেষ। আর এটার নামই নাকি স্বপ্নের প্রবাস। ভালোবাসা সুন্দর, ভালোবাসাও সুন্দর, যদিও এটা একান্তই আল্লাহর জন্য হয়। কারণ মানুষ কেমনে কাউরে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, যেখানে শূন্য পকেট আর ইনকাম না থাকলে নিজের আপন মানুষদের কাছেই স্বার্থপর হইতে হয়। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও এই উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। টাকা পয়সা আর বাড়ি গাড়ি আছে বললে আশেপাশের মানুষগুলোর অনেক আপন মনে হইতাছে। চোখ দুটা বন্ধ করে দেখো, সবকিছুই অন্ধকার। তোমার এই আপন মানুষগুলোই জানাজার জন্য পাগল হয়ে যাব তোমার মৃত্যুর পর। আর তোমার শেষ ঠিকানা হইব 3.5 হাতে একটা মাটির ঘর। এভাবে তাহলে প্রতারণা করেন, একটু ভালো হন। এভাবে মানুষের সাথে প্রতারণা করেন, আমার একটু দেখান তো। হ্যাঁ, একটু হাঁটেন, এখন এখন একটু ভালো হন। ভাই কাপড় চোপড় গোছান, দেশে যায় এই কাজ করুন। এই দুনিয়া দেখতে যতটা সুন্দর, তার চাইতেও কয়েক শত গুণ বেশি ভয়ঙ্কর। তোমার আমাকেও লাগবে, গার্লফ্রেন্ডও লাগবে। তুমি কি লয়াল নাকি দয়াল বুঝলাম না। হ্যালো রহিম চাচা, আজকে কি চাচির লাগে তোমার ঝগড়া হয়েছে? আরে চাচা, রাগের মাথায় গাল দিতে গেছাও কি লেগে? দেখো দি চাচি এখন রাস্তায় নেমে কি ভিডিও বানাইতেছে।